হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্টারভিউ পরীক্ষা। তো আজকে প্র্যাকটিস সেট তোমাদের 7 ডিসকাস করব, যেখানে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে প্রথমে দিয়েছি ভয়েস চেঞ্জ। হ্যাঁ, ভয়েস চেঞ্জ 5টা, ভয়েস চেঞ্জ 5 into 1। এখানে 5 নম্বর। তারপরে আছে তোমাদের প্রিপোজিশন, এখানে 10 নম্বর। ঠিক আছে, 10টা দেওয়া আছে। আবার এখানে দিয়েছি অ্যান্টোনিমস, এখানেও 5টা। হ্যাঁ, 5 into 1 5, টোটাল 20 মার্কস। ঠিক আছে, তো এই টোটাল 20 মার্কসের আজকে প্র্যাকটিস সেট করব। সবকিছু মিলিয়ে মিশিয়ে দিচ্ছি যেন তোমাদের প্র্যাকটিসটা হয়। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আরেকটা কাজ তোমাদের করতে বলবো, সেটা কি, ভিডিওটা পজ করে আগে নিজের থেকে সলিউশন করবে, তারপর অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে, মিলিয়ে নিজেদের কত মার্কস হচ্ছে সেটা ইভালুয়েট করবে, করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো শুরু করছি। দেখো প্রথমে কি বলেছে ভয়েস চেঞ্জে, যে দ্য টিচার প্রেইজ দ্য স্টুডেন্ট। এগুলো আমাদের কিন্তু অনলাইন ব্যাচ চলছে, সেই ব্যাচে কিন্তু অলরেডি করানো হয়ে গেছে ভয়েস চেঞ্জ। হ্যাঁ, তোমাদের জন্য এগুলো যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ডাইরেক্ট আমি সলিউশন প্রোভাইড করে দেবো, আর টোটাল যেটুকু বেসিক্স আছে সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, অলরেডি তোমরা অনেক সবাই করেছো, এবার এগুলো ছোটবেলা থেকেই করেছো। ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো তার কিছু রুলস আছে, টেন্সের রুলস আর ভয়েস চেঞ্জের কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী তোমাদের করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের একরকম প্যাটার্ন হয়, তারপর ইন্টারোগেটিভের একরকম প্যাটার্ন হয়। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। আর অবশ্যই টেন্স অনুযায়ী কিন্তু এটা করতে হয়। ঠিক আছে, দেখো বলেছে কি, দ্য টিচার প্রেইজ দ্য স্টুডেন্ট। দ্য টিচার প্রেইজ দ্য স্টুডেন্ট, এখানে আগে তোমায় দেখতে হবে কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমায় মার্ক করে নিতে হবে, এটা কোন টেন্সে আছে আগে বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে সাবজেক্ট কি আছে, দ্য টিচার, প্রেইজড V2। ঠিক আছে, আর এটা অবজেক্ট, তার মানে কি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই তো। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। তো এবার পাস্ট ইনডেফিনিট টেন্সে তোমায় কি করতে হবে, ভয়েস চেঞ্জের রুল জানতে হবে, যে পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের রুলটা কি। তো ভয়েস চেঞ্জের রুলটা কি, পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে অবজেক্ট হবে প্লাস ওয়াজ ওয়্যার। ঠিক আছে, ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। হুম, তারপরে কি হয়, একটা ভাই মানে বাই প্লাস অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এটা হলো কি আমাদের ফর্ম, মানে রুল। ঠিক আছে, অবজেক্ট আগে ওয়াজ ওয়্যার, তাহলে এখানে অবজেক্টটা মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, মানে রিভার্স করতে হয়। সেই অনুযায়ী ভার্বের ওয়াজ ওয়্যার বসে। এখানে আমাদের সাবজেক্ট কি আছে, দ্য স্টুডেন্ট আছে, এই অবজেক্ট কি আছে, দ্য স্টুডেন্ট, তো এটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে এখানে। সেই রুল অনুযায়ী আমি যদি করি কি হবে, দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার আছে, সিঙ্গুলার নাম্বার, তারপরে সিঙ্গুলার নাম্বার পর ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা বসবে, ওয়াজ। হুম, এবার ভার্বের থার্ড ফর্ম বলবে, দেখো এখানে V2 যা, প্রেইজ, প্রেইজড, প্রেইজড, V3 ফর্মও সেম। হ্যাঁ, ওয়াজ প্রেইজড, PRAIS, প্রেইজড বাই কে। এবার সাবজেক্টটা কি হবে, অবজেক্ট হয়ে যাবে, দা টিচার, দা টিচার। সিম্পল হয়ে গেল, এটা আমার কি সলিউশন, ভয়েস চেঞ্জের সলিউশন। এই যে রুলটা আছে, এই রুলটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে, এই রুল অনুযায়ী সব করতে হবে। ঠিক আছে, আগে টেন্স খুঁজে বার করতে হবে কোন টেন্সে আছে, দেন রুল অনুযায়ী তোমায় সলিউশনটা প্রোভাইড করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো পরেরটা দেখো। এবার যাদের যাদের ঠিক হলো তোমরা মার্কস দিয়ে দাও, আর যাদের হয়নি তাদের নেগেটিভ মার্কস। নেক্সট দেখো কি বলেছে, দ্য দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ। সেম প্যাটার্ন, তোমাকে কি করতে হবে, এখানে কি, এটা এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আগে মার্ক করে নাও। এটা কি সাবজেক্ট, অ্যারেস্টেড এটাও V2, এটা কি অবজেক্ট, তাহলে এটাও সেম টেন্সে রয়েছে। তো এটা সেই অনুযায়ী আমরা করবোই, সেম এই টেন্সটাই রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কি লিখবো, দ্য থিফ আগে লিখবো, দ্য থিফ, THIEF হলো। এবার এটা সিঙ্গুলার নাম্বার, তাই আমার এখানে কি হবে, ওয়াজ হবে, দ্য থিফ ওয়াজ। এবার অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, V2 V1 V2 V3 ফর্ম তোমাকে জানতে হবে। ওই জন্য তোমরা যে কোনো গ্রামার বইয়ের থেকে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম পড়তে পারো, পড়ে নিতে পারো। কনজুগেশন অফ ভার্বস এর চ্যাপ্টারে পেয়ে যাবে সবকিছু। এই এই ফর্মগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে, মানে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, যেমন ডু, ডিড, ডান, তাহলে এটা হচ্ছে V1, এটা V2, এটা V3, এই ফর্মগুলো। ঠিক আছে, এই ফর্মগুলো তোমাদের কিন্তু জানতে হবে, আদারওয়াইজ, কারণ ভয়েস চেঞ্জে শুধুমাত্র এই ফর্মটাই ব্যবহার করতে হয়। হ্যাঁ, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড বাই, এবার সাবজেক্টটা লিখতে হবে অবজেক্টের জায়গায়, দা পুলিশ হলো, ফুল স্টপ।
যদি তুমি ঠিক করে আসতে পারো ফুল নাম্বার, এখানে 1 মার্ক দিতে পারে, আবার 2 মার্কসেরও করে দিতে পারে। আমি প্র্যাকটিস সেট বেশি হওয়ার জন্য এগুলো 1 মার্কস করে দিলাম, 1 মার্কের মধ্যেই দিলাম, হ্যাঁ? শি ইজ রাইটিং এ লেটার। এবার খুব ভালো করে দেখো এখানে কি আছে, সাবজেক্ট আছে, এটা অ্যামিজারের ইজ আছে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি আছে, তারপরে অবজেক্ট আছে। তার মানে এটা আমার কোন টেন্স? এটা অ্যামিজার, তার মানে এটা আমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা কি? আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমায় রুল জানতে হবে। রুলটা হচ্ছে কি, এখানে তোমায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে আমাদের টেন্সের রুল, তো তুমি বুঝে গেলে এইটা সাবজেক্ট প্লাস অ্যামিজার ভিআইএনজি অবজেক্ট। কিন্তু ভয়েস চেঞ্জের রুলটা কি? ভয়েস চেঞ্জের রুলটা হচ্ছে, দেখো ভয়েসের রুলটা কি, আগে তোমায় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে তুমি আগে অবজেক্টটা লিখবে, অবজেক্ট প্লাস, ঠিক আছে? এবার সেম এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে যেটা হয় সেটা তোমায় লিখতে হবে, হ্যাঁ? তারপরে কি আছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটা এটা বিং আসবে, বিইআইএনজি, ঠিক আছে? এম ইজ আর প্লাস বিং, তারপরে ভি থ্রি ফর্ম সেম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের রুল। আর এই রুল অনুযায়ী তোমায় কিন্তু সলিউশন করতে হবে। কি বললাম? এই রুল অনুযায়ী তোমায় সলিউশন করতে হবে। তাহলে এখানে আমি আগে কি লিখবো? অবজেক্টটা লিখবো, তার মানে এ লেটার, কি লিখবো? এ লেটার, হুম? এ লেটারের পরে অ্যাম হবে, ইজ হবে, আর হবে, কোনটা হবে বুঝে লিখতে হবে, ইজ হবে, তাই না? এ লেটার ইজ, তারপরে বিং, বিইআইএনজি, এ লেটার ইজ বিং, ঠিক আছে? তারপরে কি হবে? ভার্বের থার্ড ফর্ম, দেখো রাইটিং আছে, তাহলে রাইট, রোট, রিটেন, রিটেনটা থার্ড ফর্ম, WRITTEN, আর লেটার ইজ বিং রিটেন, তারপরে সেম কি হবে? বাই, এবার শি আছে, এবার শি থাকলে দেখো এটা শিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, প্রোনাউনের। তো এবার এর অবজেক্টিভ ফর্মটাই লিখতে হবে তোমার, কারণ তুমি অবজেক্ট হিসেবে লিখছো। শিটা সাবজেক্টে যদি শি হয়, যেমন হি হয় সাবজেক্টে প্রোনাউনের, আর শি হয়, তারপরে এগুলোর অবজেক্টিভ ফর্ম হয় আলাদা, ঠিক আছে? হি থাকলে যেমন হিম হবে, শি থাকলে হার হবে, এগুলো তোমায় বুঝে মনে রেখে করতে হবে, ঠিক আছে? অবজেক্টিভ ফর্মটা তুমি কিন্তু সাবজেক্টিভ ফর্মটা অবজেক্টে লিখতে পারো না, তাহলে এখানে বাই হার লিখবো, হ্যাঁ, লিখবো বাই হার। তো এটা হলো গিয়ে আমার কারেক্ট অ্যান্সার, এ লেটার ইজ বিং রিটেন বাই হার। হলো? আচ্ছা, যার যার ঠিক হলো তোমরা মার্কস দিয়ে নেবে। আর বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এবার দেখো খুব সিম্পল, কোন আগে কি বললাম, আগে তোমায় টেন্সটা বুঝতে হবে। এখানে কি আছে? সাবজেক্ট আছে, ঠিক আছে, তারপরে হ্যাভ হ্যাজ এর হ্যাভ আছে, তারপরে ভি থ্রি আছে, তারপরে অবজেক্ট আছে। তার মানে এটা কি, কোন হ্যাভ হ্যাজ কোন টেন্সে বসে? প্রেজেন্ট টেন্সে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টের রুল। কিসের রুল? কোন টেন্সের রুল? প্রেজেন্ট পারফেক্টের রুল, হ্যাঁ, ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? তো প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জের রুল তোমায় জানতে হবে, না জানলে তুমি করতে পারবে না। তো প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জের রুল কি? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন, তারপরে ভি থ্রি বাই অবজেক্ট, তাই তো? মানে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, কিন্তু এটা এখানে অবজেক্ট করবে, এখানে সাবজেক্টটা লিখবে, যেহেতু এটা ভয়েস চেঞ্জের রুল, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো যেমন করে বললাম। দেখো তাহলে এবার এখানে অবজেক্ট, সরি, তাহলে এবার এখানে কি করতে হবে? এখানে তোমায় অবজেক্টটা সাবজেক্ট করতে, তাহলে দেখো এখানে অবজেক্ট কি আছে? দা ওয়ার্ক আছে, তাহলে আমি কি লিখবো? দা ওয়ার্ক, হুম, দা ওয়ার্ক, তারপরে হ্যাভ হ্যাজ এর পরে দা ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারের পরে এখানে কি বসবে? হ্যাজ বসবে, দা ওয়ার্ক হ্যাজ। কারণ হ্যাভ হ্যাজ কোথায় বসে মনে রাখবে? আই একমাত্র সিঙ্গুলার নাম্বার যার পরে হ্যাভ বসে, ঠিক আছে? কিন্তু বাকি সমস্ত সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, ক্লিয়ার? আর বাকি প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসে, মনে থাকবে। যেমন দেটা দেখো প্লুরাল নাম্বার, তাই হ্যাভ বসেছে। এখানে দা ওয়ার্ক আছে সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাজ বসবে, হ্যাঁ। দা ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই দেম, ফুল স্টপ, কমপ্লিট হয়ে গেল। আর এইটুকুই তোমাদের কাজ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই দেম, এইটুকুই তোমাদের করতে হবে, করলে ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে। নেক্সট আছে কি নাম্বার 5, দেখো নাম্বার 5 এ কি আছে? দ্য ম্যানেজার উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট টুমরো, দ্য ম্যানেজার উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট টুমরো। খুব ভালো করে দেখে নাও, এখানে দ্য ম্যানেজার কি? সাবজেক্ট, এখানে শ্যাল উইলের উইল রয়েছে, তারপর এটা ভি ওয়ান রয়েছে,
দ্য রেজাল্ট, অবজেক্ট, টুমরোটা এক্সট্রা অ্যাড অন রয়েছে। তো এই হচ্ছে কি আমাদের প্যাটার্ন। এবার তোমাকে বলতে হবে এটা কোন টেন্স, আগে বুঝতে হবে এটা তোমার কোন টেন্সে রয়েছে। সাবজেক্ট শ্যাল উইল ভি ওয়ান, তার মানে আমার ফিউচার ইনডেফিনিট টেন্স, তাই তো? কোন টেন্স এটা রয়েছে? ফিউচার ইনডেফিনিট, বা কেউ এটাকে সিম্পল ফিউচারও বলে, ঠিক আছে? এবার তোমাকে কি করতে হবে? এটাকে সলিউশন করতে হবে। সলিউশনে কি হবে? দ্য ম্যানেজার উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট টুমরো। তো এটা হচ্ছে আমার ফিউচার ইনডেফিনিটের এবার ভয়েস চেঞ্জের একটা রুল রয়েছে। তোমাকে ফিউচার ইনডেফিনিটের ভয়েস চেঞ্জের রুলটা কি? ভয়েস চেঞ্জের রুলটা কি তোমায় আগে এখানে জানতে হবে, কারণ এটা কিন্তু তুমি লিখবে না, এটা তোমাকে জানতে হবে। এবার সেই অনুযায়ী তুমি অ্যান্সার যেটা হবে সেটা তুমি এখানে লিখবে। আর আমি তোমাদের সবাইকে বলবো এটা পারলে তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? ডু কমেন্ট, এটা তোমরা সবাই কমেন্টে অ্যান্সারটা করবে, ঠিক আছে? এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য প্রতিদিনই আনার চেষ্টা করছি একটা করে সেট, ঠিক আছে? দেখো পরেরটা কি বলেছে। হি, এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস, প্রিপোজিশনস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? ভালো করে দেখবে। হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল হিমসেলফ, আগে পজ করে নিজে অ্যান্সার করার চেষ্টা করো কোনটা কারেক্ট, মানে যেটা ঠিক হবে। যাদের যাদের ঠিক হবে তোমরা মার্কস দিয়ে নেবে। আর বাকিটা দেখো, বাকিটা না হলে কোনো ব্যাপার না, কোনো টেনশনের কিছু নেই, কতগুলো হচ্ছে সেটাই মেন, ঠিক আছে? আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে পড়তে পড়তে হয়ে যাবে। আর তোমাদের দেখবে এর মধ্যে থেকে কমনও চলে আসবে, আশা করছি। এবার খুবই প্রবাবিলিটি রয়েছে, কারণ আসতে পারে। এবার এমন নয় যে আসবেই, তোমরা প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের স্কিল বাড়বে, ঠিক আছে? এইগুলো দেখলে পরীক্ষার সময় কনফিউশন হবে না। দেখো, হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল হিমসেলফ, তাহলে ইনসিস্টের পরে কি হয়? হি ইনসিস্টেড, মনে রাখবে কিছু তোমাদের কিছু ধরো 300 প্লাস মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পড়তে হবে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ঠিক আছে? 300 প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পড়ে রাখতে হবে, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর মধ্যে আসছে। হি ইনসিস্টেড, ইনসিস্ট মানে জেদ করা, ইনসিস্টেড অন, কি হবে? হি ইনসিস্টেড অন পেইং দ্য বিল হিমসেলফ, মানে সে নিজে থেকে জেদ করেছে। তো এই ক্ষেত্রে ইনসিস্টের পরে কি হবে মনে রাখবে? ইনসিস্টেড অন হবে, হ্যাঁ? আচ্ছা, দ্য অফিসার ইজ রেসপন্সিবল ড্যাশ মেনটেইনিং ল অ্যান্ড অর্ডার, তাহলে রেসপন্সিবল ফর হবে, কি হবে? রেসপন্সিবল ফর মেনটেইনিং, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, শি ইজ নট অ্যাকাস্টমড ড্যাশ লিভিং অ্যালোন, শি ইজ নট অ্যাকাস্টমড ড্যাশ লিভিং অ্যালোন, তাহলে কি হবে? অ্যাকাস্টমড এর পরে অভ্যস্ত হওয়া, অ্যাকাস্টমড মানে কি? অভ্যস্ত হওয়া। তো অ্যাকাস্টমড এর পরে মনে রাখবে এখানে টু হয়, শি ইজ নট অ্যাকাস্টমড টু লিভিং অ্যালোন। আচ্ছা, the success of the project depends dash proper planning, depends on proper planning, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নাম্বার 5, he was prevented dash entering the restricted area, he was prevented from, from, from entering the restricted area, prevent মানে বাধা দেয়া, prevented from। আচ্ছা, নেক্সট নাম্বার 6, the manager was surprised dash the sudden রেজিগনেশন, ম্যানেজার সারপ্রাইজ হয়েছে ড্যাশ দ্য সাডেন রেজিগনেশন, তাহলে সারপ্রাইজড এর পরে এখানে কি হবে? অ্যাট হবে, ঠিক আছে? দ্য ম্যানেজার ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য সাডেন রেজিগনেশন। খুব মাথায় রাখবে কিন্তু, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর সেকশনে আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গুলো ভালো করে পড়ে নেবে, অবশ্যই পড়ে নেবে। উই মাস্ট অ্যাবাইড, দেখো সেম অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, অ্যাবাইড এর পরে বাই হবে, অ্যাবাইড বাই মানে কি? এটা ফ্রেজাল ভার্ব, অ্যাবাইড বাই মানে কিন্তু কি? মেনে চলা, ঠিক আছে? দ্য স্পিকার ওয়াজ কনফিডেন্ট ড্যাশ হিজ অ্যাবিলিটি, দ্য স্পিকার ওয়াজ কনফিডেন্ট ড্যাশ হিজ অ্যাবিলিটি টু কনভিন্স দ্য অডিয়েন্স, তাহলে কনফিডেন্ট অফ, confident of, the speaker was confident of his ability to convince the audience, clear? She has no control dash her emotions, she has no control dash her emotions, control over, clear? She has no control over her emotions। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, দ্য স্টুডেন্টস ওয়্যার ওয়ার্নড ড্যাশ দ্য কনসিকুয়েন্সেস অফ চিটিং, তাহলে ওয়ার্নড অ্যাবাউট, কি হবে? অ্যাবাউট, the students were warned about the consequences of cheating।
তাহলে এখানে তোমাদের 10 এর মধ্যে কত হলো অবশ্যই কিন্তু জানাবে, লিখবে, গিয়ে দেখো তোমাদের কার কত হচ্ছে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা করে নেব নেক্সট পরের যে সেটটা দিয়েছি, দেখো অ্যান্টোনিমস। 5টা অ্যান্টোনিমস আছে, তোমরা নিজেরা নিজেরা করো, আগে করে অ্যান্সার করবে, এরপরে দেখবে মিলাবে তোমাদের কত মার্কস হলো টোটাল 20 এর মধ্যে, ঠিক আছে? টোটাল 20 মার্কসের মধ্যে তোমাদের কার কত মার্কস হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, আর নিজেরা একটা ইভ্যালুয়েট করবে, তাহলেই বুঝতে পারবে যে এখানে তোমাদের মার্কসটা কত আসছে। অ্যাবান্ডান্ট, দেখো অ্যাবান্ডান্ট মানে কি? অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর, মানে অনেক, তাই না? প্রচুর, অ্যাবান্ডান্ট মানে প্রচুর, ঠিক আছে? তো এর এর অপোজিট বা অ্যান্টোনিম কি হবে? স্কার্স, তাই না? SCARC, বলে না? অ্যাবান্ডান্ট, স্কারসিটি, স্কারসিটি মানে কি? ঘাটতি, মানে ল্যাক রয়েছে কোনো কিছু, স্কার্স, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো এনশিয়েন্ট। এমন নয় যে শুধু স্কার্সই হবে, অন্য কিছু হতে পারে, যেগুলো সিনোনিম অ্যান্টোনিম তোমাকে বুঝে নিয়ে করতে হবে। কিন্তু তোমার যেহেতু অপশনস দেয়া নেই, তুমি তোমার যেটা মনে হবে সেটা করবে, যেটা অ্যাকচুয়াল হবে সেটাই করবে, যেটা হবে না সেটা করলে তো হবে না। আচ্ছা, এনশিয়েন্ট, এনশিয়েন্ট মানে কি? প্রাচীন, তাই না? এনশিয়েন্ট মানে কি? প্রাচীন, তোমরা জানো। তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? প্রাচীনের মানে এর অ্যান্টোনিম হলে কি হবে? মডার্ন, MODERN, মডার্ন। আচ্ছা, জেনারাস মানে? জেনারাস মানে হচ্ছে উদার, তাই তো? জেনারাস মানে আমি হয়তো আগের প্র্যাকটিস সেটেও দিয়েছিলাম, জেনারাস মানে কি? উদার। তো এর ইয়ে কি হবে? কৃপণ, তাই না? যেমন মিন, মিন, হুম, মিন মানে কিন্তু কৃপণ কৃপণ। আচ্ছা, নেক্সট দেখো পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি? যেটা স্থায়ী, তাই না? পার্মানেন্ট হলে কি হবে? এটা স্থায়ী। তাহলে অস্থায়ী কি হবে? টেম্পোরারি, টেম্পোরারি, হ্যাঁ? আচ্ছা, ভিক্টরি, ভিক্টরি মানে কি? জয়লাভ করা বা বিজয় লাভ করা, যাই বলো। তো জয়লাভ করা হলে কি হবে? পরাজয়, তাহলে ডিফিট, ঠিক আছে? তো এটা হলো তোমাদের 5টা দিয়ে দিলাম। এবার তোমরা নিজেরা নিজেরা দেখো তোমাদের কত মার্কস হলো। তোমরা তোমরা যে এই প্র্যাকটিস সেটটা করলে এখানে তোমরা কত মার্কস পেলে। আর অবশ্যই কিন্তু এখানে যে ভয়েস চেঞ্জটা দিয়েছি হোমওয়ার্ক, এটা কিন্তু করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কত মার্কস হলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা যারা ব্যাচে জয়েন করতে চাও তোমরা ব্যাচে জয়েন করে যাও, এখানে অলরেডি 150 প্লাস স্টুডেন্টস হয়ে গেছে। যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেও। সমস্ত সাবজেক্টের নোট তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আর সাথে সাথে কিন্তু লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবকিছুই তোমরা পেয়ে যাবে। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই অবশ্যই জয়েন করে যাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে প্র্যাকটিস সেট 8 নিয়ে। তো আজকে এখানেই, আম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই অ্যান্সারটা, এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা যারা যারা এসআই মেন্স এর প্রিপারেশন করছো, WBB, তো তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।